আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা। সো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক। আজকে প্রথমেই তোমরা কানের মধ্যে হেডফোন লাগিয়ে নাও। আশা করি তোমরা বুঝতে পারছো। দেরি না করে কানের মধ্যে তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নাও। আমাদের যুব সমাজ কতটা উন্নত হয়েছে, আসলে আমি বলতে চাইতেছি আমাদের যুব সমাজ কতটা জঘন্য হয়েছে। ওকে আমি তোমাদেরকে বলতেছি আমাদের যুব সমাজ আজকে কতটা জঘন্য হয়েছে। তো তোমরা অনেকেই ভিডিও দেখার পর কমেন্ট বক্সের মধ্যে বলেছো এই ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, আমি তোমাদের কথা কিছুক্ষণের জন্য মেনে নিতেছি যে এই ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে। এবার তোমরাই বলো এআই দিয়ে ভিডিও তৈরি করে কেউ কি লাইভের মধ্যে এসে ভিডিও দিতে পারে? এই তো তোমরা বুঝতে পারছো। তাহলে বলদের মতো কেন কমেন্টের মধ্যে এসে বলতেছো এই ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে? ওকে, আমি তোমাদেরকে বুঝাইতে পারছি এই ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়নি। তারা সরাসরি লাইভের মধ্যে এসে ভিডিও তৈরি করছে। এর মধ্যে হতে পারে তারা কুচিং এর নামে নোংরামি করতেছে, কিন্তু তারা নিজেও জানে না যে লাইভ চালু আছে। আবার এটাও হতে পারে তারা জেনে শুনে এরকম ভিডিও পাবলিক করছে যেন রাতারাতি ভাইরাল হতে পারে। সো তাদের মনের মধ্যে কি ছিল এটা কেবলমাত্র তারাই জানে। তারা ইচ্ছাকৃতভাবে ভিডিও পাবলিক করুক অথবা ভুলবশত করুক, কথা হচ্ছে তারা এরকম নোংরামি করছে, তো এটাই অনেক। এবার যদি কিছু ছাগল ফুলাফান কমেন্টের মধ্যে এসে বলে এই ভিডিও ভুল করে লাইভের মধ্যে চলে গেছে, আমরা রুস্টাররা হুদাই এই বিষয় নিয়ে কথা বলতাছি। আমি ওইসব বুদাই ফুলাফানদেরকে বলতাছি, আরে বুদাই রুস্টারদেরকে নিয়ে বাজে কথা বলার আগে তুই একবার নিজে চিন্তা করে দেখ। তারা অনলাইনে কোচিং করার নামে নোংরামি করতেছে। শিক্ষক মাঝে মাঝে ছাত্রদেরকে বোঝানোর জন্য অনেক কিছু বলতে পারে, আবার অনেক কিছু করতেও পারে, কিন্তু ছাত্রদেরকে বোঝানোর জন্য সুম্মা সুম্মি করবে, এটা আবার কিরকম শিক্ষা? তোমরা হয়তো জানো বাংলাদেশের মধ্যে ভালো পরিবার থেকে মেয়েদেরকে জব করার জন্য দেওয়া হয় না, কিন্তু স্কুলের টিচার হিসেবে যে কোনো মেয়ে চাকরি করতে পারে, পরিবার থেকে কোনো আপত্তি করা হয় না, কারণ তারা জানে আর যাই হোক একজন শিক্ষক হিসাবে কোনো মেয়ে নোংরামি করবে না। কিন্তু 2025 সালে এসে আমরা এগুলো কি দেখতেছি? ছাত্ররা নোংরামি করার বদলে দুজন শিক্ষক শিক্ষিকা লাইভের মধ্যে এসে নোংরামি করতেছে। মানে হইতেছে কি এই 2025 সালে এসে এরকম টিচারদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কিভাবে লাইভের মধ্যে এসে চুম্মা করতে হয় এটা শিক্ষা নেবে। তারা যদি এরকম অনলাইনের মধ্যে এসে কোচিং ক্লাস করানোর নামে চুম্মি করে, তাহলে আস্তে আস্তে মানুষের মন থেকে অনলাইন কোচিং শব্দটা উঠে যাবে। কেউ অনলাইনের মধ্যে লেখাপড়া করতে চাইবে না, এমনকি পরিবার অনুমতি দেবে না অনলাইনের মধ্যে লেখাপড়া করার জন্য। এই দুজন জঘন্য শিক্ষক শিক্ষিকার জন্য আজকে পুরো অনলাইন সেন্টারগুলো নোংরামের শিকার হয়েছে। প্রত্যেকটা মানুষ অনলাইন কোচিং সেন্টারের উপর খারাপ দৃষ্টি ফেলতেছে। তারা ভাবতেছে হয়তো প্রত্যেকটা অনলাইন সেন্টারের মধ্যে এরকম অশ্লীলতা চড়ানো হচ্ছে। ওকে, অনেক ভালোভাবে কথা বলে ফেলেছি, আর নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছি না। আসলে আমাদের মানতে হবে মুকুল ভাইয়ের অনেক পরিমাণে ধৈর্য আছে, যার জন্য সে তার 5 মিনিটের ভিডিওর মধ্যে একটা গালি দেয় নাই। মানে হইতাছে কি সানি লিওনের ক্যামেরাম্যানের যতটা ধৈর্য নাই তার থেকে বেশি ধৈর্য হচ্ছে আমাদের মুকুল ভাইয়ের। এই অপমান আমি সহ্য করব না। আসলে মুকুল ভাই আমি তোমাকে অপমান করতে চাইতেছি না, বাট আমি শুধু বলতে চাইতেছি 5 মিনিটের ভিডিওর মধ্যে তুমি একটাও গালি দাও না। আসলে তুমি খুব ভালো ভিডিও তৈরি করো। আসলে আমাদের ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটি খুব জঘন্য হয়ে গেছে। এই কমিউনিটির মধ্যে সবাই গালাগালি দিয়ে রোস্ট করে, কিন্তু তুমি কোনো প্রকারের গালাগালি না দিয়ে রোস্ট করতেছো। এজন্য আমার পার্সোনালি তোমাকে অনেক পরিমাণে ভালো লাগে। যাই হোক, মুকুল ভাইয়ের অনেক ধৈর্য আছে, কিন্তু আমার তো এত ধৈর্য নাই, এজন্য আমি গালাগালি না দিয়ে থাকতে পারবো না। যেই শিক্ষক শিক্ষিকাকে আমরা মা বাপের নজরে দেখতাম, কিন্তু এই শিক্ষক শিক্ষিকা যখন নোংরামি ছড়ায় তাদেরকে আর মা বাপ বলা যাবে না, তাদেরকে আমরা অনাসেই বলতে পারি তারা মাগিবাজি করতেছে। মানে হইতাছে কি পতিতালয়ে জন্ম হওয়ার পর মানুষ যেরকম ব্যবহার করে তারা ঠিক সেরকম ব্যবহার করতেছে। আসলে সামিররা এই মাইয়াতে পতিতা বললেই চলে। এই কানকির মাইয়া কি করছে? হয়তো এই শিক্ষক তোর কাছে দুধ খাওয়ার আবদার করছে, মানে বুঝতাছেন সামিরার দুধ খাওয়ার জন্য এই শিক্ষক সামিরার কাছে আবদার করছে, মানে বুঝতাছেন তো সামিরার দুধগুলো অনেক বড়। তোমরা ভালো করে দেখো, আমি তোমাদেরকে দেখাইতাছি। আসলেই তোমাদের সামিরা আবার দুধগুলো অনেক বড়। এই বড় বড় দুধ দেখার পর এই বাঞ্চুত নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সামিরার দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তখন সামিরা বললো আমরা এখন লাইভের মধ্যে আছি, এখন আমি তোমাকে দুধ খাওয়াতে পারবো না, তুমি আমার টুটের মধ্যে কিস করো। হইতাছে কি সামিরা যদি এই বাঞ্চিতকে দুধ খাওয়ার জন্য দিত তাহলে তো ইউটিউব গাইডলাইনের জন্য ভিডিও ডিলিট হয়ে যেত। এজন্য সে দুধ খাওয়ার জন্য দেয়নি, বরংস টুটের মধ্যে কিস করার জন্য দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরো একটা বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করে দিতেছি। এই কানকির বলা সম্পর্ক অনেক আগে থেকেই সামিরার সাথে ছিল। যখন সামিরা এবং এই বাঞ্চিত একই জায়গার মধ্যে অনলাইনে চাকরি পেয়ে যায়, তাদের হাতের মধ্যে একটি বড় ইউটিউব চ্যানেল চলে আসে, তখন তারা মনে মনে চিন্তা করলো তারা কিভাবে ভাইরাল হবে। আর সামিরা তখন বললো যেহেতু আমাদের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে না, তাহলে আমরা অনলাইন ক্লাস করানোর সময় লাইভ চালু করে তুমি আমার দুধ খাবে। কিন্তু ইউটিউব গাইডলাইন লঙ্ঘন হবে বলে সামিরা ওই বাঞ্চুতকে দুধ খাওয়ায়নি। এজন্য এই পতিতা ওই বাঞ্চুতকে তার টুটের মধ্যে কিস করার কথা বললো। আজকে আমাদের শিক্ষক এবং শিক্ষিকার গোপন রহস্য পর্যন্তই ছিল। ওকে অনেক কথা বলে নিছি, এখন রাত প্রায় 3টা হয়ে গেছে। আমার তো এখন ভিডিও এডিট করতে অনেক রাত হয়ে যাবে, এমনকি ভোর হয়ে যেতে পারে। এখন আর ভালো লাগতেছে না, আজকের জন্য বিদায় নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জায়গা বাই বাই, টেক কেয়ার।